আমার স্বামী সাধারণ মানুষ হচ্ছে ধান কাটে আসে 20-25 দিন পরে পরে হচ্ছে গেল রাত্রি 12টায় আসে এর হচ্ছে সকালে ধান বাক করতে যাতে হচ্ছে হঠাৎ করে মারেছে। কোন জায়গাতে মারছে? নিবে পারা না কি কয় আমি অত ভালো করে জানি না। কিভাবে মারছে কি আপনার? তারপরে আপনি স্বামী কোন জায়গায় গেলে মারা গেছে কি শুনছেন আপনি? আমার স্বামী হচ্ছে মারার কথা শুনে আমি ছুটাছুটি করে দৌড়ে হচ্ছে ওই বাজারটা আমার চলে গেছিলাম। বাজারে যাওয়ার পরে হচ্ছে দেখি কেউ আনে নাই, আমি পরে ওই দিকেই যাচ্ছিলাম যেদিক মারেছে। পরে আমার হচ্ছে লোকজন যাতে দেয় নাই, পরে হচ্ছে আমি হচ্ছে এইদিকে আমার দৌড়ে লাগছিল। পরে দেখি মেলার লোকজন আমার স্বামীর বেনে করে নিয়ে আসে, পরে আমি তার কাছে গিয়েছিলাম। আচ্ছা, এটা কারণ হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তার উপর আক্রমণ করা হয় এবং যখন আমাদের নিকট সংবাদ আসে পাংশা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আমাদের উপস্থিতি টের পেয়েই তারা আসামি যারা ছিল তারা পালিয়ে যায়। তো ভিকটিমকে আমরা ওই সময় উদ্ধার করি এবং পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তাকে ফরিদপুর মেডিকেলে রেফার করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আমরা জানতে পেরেছি সে তিনি মারা গেছেন। আসলে ওটা শিওর না, তবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে সে পাট্টা ইউনিয়ন যুবদলের মেম্বার ছিল। এটা আমরা নিশ্চিত না। এখন স্যার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, কি মনে করছেন আপনি? আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা থানা পুলিশ এখানে আছি, পুলিশ লাইন্স থেকেও আমাদের সম্মানিত এসপি স্যার ফোর্স পাঠিয়েছেন। তবে সম্পূর্ণরূপে স্বাভাবিক আছে, পরিস্থিতি স্বাভাবিক আছে।